রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসের শুরু থেকে পুরো মাসটি এবং পুরো সপ্তাহ সঙ্গে পুরো বছর 2026টি কেমন থাকতে চলেছে তা আমরা আলোচনা করব। 11ই মে কর্মপতি মঙ্গল তৃতীয় স্থানে মেষ রাশিতে গমন করতে চলেছে। স্বরাশিগত বল লাভ করায় আপনার আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স এবং সাহস দ্বিগুণ হবে এবং কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনারা। পঞ্চমে অভাবনীয় যোগ 14ই মে যোগকারক শুক্র পঞ্চম ঘরে বৃহস্পতির সাথে মিলিত হওয়ায় শিল্পী, শিক্ষার্থী এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এটি এক স্বর্ণযুগ বলে স্বীকৃতি প্রদান করতে চলেছে বা স্বীকৃতি লাভ করতে চলেছে এবং লাভের পরিমাণও আগের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে আপনাদের। পারিবারিক আধিপত্যের লড়াই 15ই মে থেকে চতুর্থ স্থানে রবির সঞ্চারের ফলে বাড়ির পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে। সম্পত্তি বা পারিবারিক বিষয়ে অহংকার বিসর্জন দিয়ে চলা উচিত। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষ রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনে 2026 সালে কী কী পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে কী কী খারাপ দিক থাকবে এবং তার প্রতিকারগুলি কীভাবে করবেন তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি 7.5-র দ্বিতীয় পর্যায়ে থাকা সত্ত্বেও এক অসামান্য স্বস্তি এবং বিজয় নিয়ে আসতে চলেছে। গত মাসে দ্বিতীয় স্থানে মঙ্গলের প্রভাবে যে কঠোর বাক্য বিনিময় এবং পারিবারিক কলহ তৈরি হয়েছিল তা 11ই মে মঙ্গলবার বা মঙ্গল গ্রহ তৃতীয় স্থানে অর্থাৎ স্বরাশিতে গমন করায় বা যাওয়ার ফলে প্রশমিত হতে থাকবে। এরপর 14ই মে যোগকারক শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করে বৃহস্পতির সাথে মিলিত হওয়ায় আপনার জীবনে সৃজনশীলতা এবং আনন্দের জোয়ার আসবে। তবে 15ই মে রবি চতুর্থ ঘরে প্রবেশ করায় পারিবারিক বিষয়ে কিছুটা সচেতন থাকার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। মে মাসে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার এবং তাদের প্রভাব আপনাদের উপর কেমন প্রভাব ফেলবে তা জানব। প্রথমে জানব মঙ্গল। মঙ্গলের অধিপতি ঘর হলো তৃতীয় এবং দশম। তৃতীয় ঘর স্বরাশিতে অর্থাৎ নিজের রাশিতে 11ই মে মঙ্গল গমন করতে চলেছে। তৃতীয় স্থানে মঙ্গলের গমনের কারণে অখণ্ড সাহস, পেশাগত ক্ষিপ্ততা এবং ভাই বোনের সমর্থন, ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন লাভ পাবেন আপনারা। শুক্র গ্রহ দেবতা যার অধিপতি কারক যোগ হলো চতুর্থ এবং নবম, অর্থাৎ স্বরাশি চতুর্থ এবং পঞ্চম ঘরে গমন করতে বা সঞ্চার হতে চলেছে শুক্র। 14ই মে পর্যন্ত চতুর্থ ঘরে থাকার জন্য মাতৃসুখ এবং যানবাহন লাভের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। 14ই মে থেকে 5 মে পর্যন্ত বা পঞ্চম ঘরে 14ই মে থেকে পুরো মে মাসের শেষ অবধি পঞ্চম ঘরে গমনের সাথে সাথে শিল্পীদের লাভ, প্রেম, সাফল্য এবং পড়াশোনার ক্ষেত্রে প্রখর মেধা তালিকায় আপনি সবার সামনে উত্তীর্ণ হওয়ার একটা বিশেষ লাভ পাবেন। রবি গ্রহ দেবতা যার অধিপতি স্থান হলো সপ্তম, তৃতীয় এবং চতুর্থ ঘরে সঞ্চারের ফলে 14ই মে পর্যন্ত তৃতীয় ঘরে উচ্চস্থ পরাক্রম দেখা দিবে এবং 15ই মে থেকে চতুর্থ ঘরের পারিবারিক আধিপত্যের লড়াই এবং মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বুধ যার অধিপতি ঘর হলো পঞ্চম এবং অষ্টম, মে মাস থেকে চতুর্থ ঘরে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। চতুর্থ ঘরে বুধের সঞ্চারের ফলে বাড়ির দলিলপত্র নিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে এবং 29শে মে পঞ্চম ঘরে গমনের সাথে সাথে আপনাদের কিন্তু চরম বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি গ্রহ দেবতা যার অধিপতি স্থান হলো দ্বিতীয় এবং একাদশ, পঞ্চম ঘরে মিথুন রাশিতে গিয়ে অপরিবর্তিত থাকতে চলেছে। মিথুন রাশির পঞ্চম ঘরে বৃহস্পতির গমনের সাথে সাথে সন্তানের উন্নতি, চমৎকার আর্থিক লাভ এবং শেয়ার বাজারে ভাগ্যোদয় ইত্যাদির বিশেষ সম্ভাবনা রয়েছে। শনি গ্রহ দেবতা যার অধিপতি লগ্নপতি স্থান হলো প্রথম এবং দ্বাদশ, দ্বিতীয় ঘরে মীন রাশিতে সঞ্চার হয়ে অপরিবর্তিত থাকবে। শনির 7.5-র প্রভাব পারিবারিক দায়িত্ব, কথাবার্তায় নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা ইত্যাদি আপনাদের বজায় রাখতে হবে। কর্মজীবন এবং চাকরি। কর্মপতি পেশার কারক
মঙ্গল এপ্রিল মাসে দ্বিতীয় স্থানে থেকে যে চাপ তৈরি করেছিল, তা 11ই মে তৃতীয় স্থানে স্বরাশিতে অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করে শক্তি লাভ করার ফলে আপনি সেই চাপ থেকে মুক্তি পেতে পারেন। অফিসে আপনার সাহস এবং উদ্যোগ নেওয়ার ক্ষমতা সবাইকে অবাক করে দেবে। বকেয়া থাকা কাজগুলো দ্রুত গুছিয়ে ফেলতে পারবেন আপনি। পেশাগত জীবনে আসা চ্যালেঞ্জগুলো আপনি অনায়াসেই কাটিয়ে উঠবেন। আপনার প্রভাবগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা অনুমোদিত হবে। ছোট ভ্রমণ অর্থাৎ শর্ট টিপসের মাধ্যমে কর্মজীবনে আরও উন্নতি হবে এবং সাংবাদিকতা, আইটি এবং মার্কেটিং ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি অভাবনীয় সাফল্যের সময়। ব্যবসা এবং স্বনির্ভর পেশা ব্যবসায়ীদের জন্য এই মাসটি প্রসারের জন্য অত্যন্ত অনুকূল হতে চলেছে। সপ্তমপতি ব্যবসায়িক কারক রবি 14 মে পর্যন্ত তৃতীয় ঘরে উচ্চস্থ থাকায় আপনার সাহসই আপনার মূলধনে পরিণত হবে। প্রতিযোগীদের সফলভাবে মোকাবিলা করে বাজারে আপনার আধিপত্য বজায় রাখবেন। 14ই মে যোগকারক শুক্র পঞ্চম স্থানে প্রবেশ করে বৃহস্পতির সাথে মিলিত হওয়ায় সৃজনশীল ক্ষেত্র, সৌন্দর্য চর্চা এবং ডিজাইনিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতন স্বনির্ভর পেশায় যুক্ত ব্যক্তিদের গ্রাহক সংখ্যা আগের তুলনায় বাড়তে থাকবে। সপ্তম স্থানে কেতুর সঞ্চারের কারণে ব্যবসায়িক অংশীদারদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলা ভালো এবং হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে স্পষ্ট রাখা যথেষ্ট বাঞ্ছনীয়। আর্থিক অবস্থা এবং ধনলাভ। আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ থাকতে চলেছে। ধন এবং লাভপতি বৃহস্পতি পঞ্চম ঘরে পূর্বপূর্ণ স্থান শক্তিশালী অবস্থায় রয়েছে এবং 14ই মে শুক্র সেখানে যুক্ত হওয়ায় গুরু শুক্র যোগ আপনি বিশেষ ধন লাভ করবেন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ফটকা বিনিয়োগের আপনার নেওয়া সিদ্ধান্তগুলো দারুণ ফল দিতে থাকবে। দ্বিতীয় ঘরে শনির অবস্থানের কারণে খরচ থাকলেও আয়ের প্রবাহ শক্তিশালী থাকায় কোনো আর্থিক সংকটে পড়বেন না। রিয়েল এস্টেটের লেনদেন করার আগে সম্পত্তির নথিপত্র 15ই মে পর চতুর্থ ঘরে বুধের প্রভাবে ভালো করে যাচাই করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য এবং কল্যাণ। লগ্নে রাহুর সঞ্চারের কারণে মাঝে মধ্যে অহেতুক ভয় বা মানসিক দ্বিধা কাজ করতে পারে, তবে 11ই মে মঙ্গল তৃতীয় স্থানে চলে যাওয়ায় আপনার শারীরিক সক্ষমতা ও শক্তি অর্থাৎ স্ট্যামিনা হঠাৎ করেই বেড়ে যাবে। গত মাসের গলা বা দাঁতের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। 15ই মে পর রবি চতুর্থ ঘরে প্রবেশ করার ফলে শরীরের তাপ বাড়তে পারে, বিশেষ করে বুকে জ্বালা, অ্যাসিডিটি বা রক্তচাপ বাড়ার সম্ভাবনা থাকে। প্রাণায়াম করা এবং সময় মতন হালকা খাবার গ্রহণ করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। পরিবার এবং ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে এই মাসটি আপনাকে পরম আনন্দ দেবে। 14ই মে শুক্র পঞ্চম স্থানে প্রবেশ করায় অর্থাৎ যেটি হলো প্রেমের স্থান, অবিবাহিতদের জন্য চমৎকার প্রেমের প্রস্তাব বা বিয়ের সম্বন্ধ আসতে পারে। জীবনসঙ্গীর সাথে খুব রোমান্টিক সময় কাটবে আপনাদের। পঞ্চমে বৃহস্পতির প্রভাবে সন্তানদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। তবে 15ই মে পর চতুর্থ ঘরে গৃহ এবং মাতৃস্থান রবির সঞ্চার হওয়ায় বাড়িতে আবহে কিছুটা অহংকার লড়াই অর্থাৎ ইগো ক্লাশ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে মায়ের সাথে তর্কে জড়াবেন না। তাদের স্বাস্থ্যের বিশেষ সচেতন থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষা এবং শিক্ষার্থী। বিদ্যাস্থান পঞ্চম ঘরে বৃহস্পতি এবং শুক্রের শুভ মিলন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উজ্জ্বল সময়। মেধা, একাগ্রতা এবং গ্রহণ ক্ষমতা শিখরে থাকবে। শিল্পকলা, ডিজাইনিং, ফিনান্স বা ম্যানেজমেন্টের ছাত্ররা অভাবনীয় সাফল্য পাবেন। তবে 15ই মে পর বুধ চতুর্থ ঘরে থাকায় প্রাথমিক শিক্ষার স্তরের ছাত্রদের কিছুটা বিভ্রান্তি হতে পারে এবং পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। মে মাস 2026-এ যে বৈদিক প্রতিকারগুলি আপনাকে করতে হবে তার কিছু বিবরণ আমরা তুলে ধরলাম। লগ্নে রাহু এবং দ্বিতীয় ঘরে শনির অশুভ প্রভাব কাটিয়ে তৃতীয় মঙ্গল এবং পঞ্চমে শুক্র বৃহস্পতির পূর্ণ সফল পেতে এবং শনির 7.5 থেকে ভালো দিকে ফিরে আসার জন্য আপনার প্রতিকারগুলি অনুসরণ করুন।
দুর্গা আরাধনা এবং রাহু শান্তি। লগ্নে রাহুর কারণে হওয়া মানসিক ভয় এবং উদ্বেগ কাটাতে প্রতিদিন দেবী দুর্গার পুজো করুন অথবা দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করুন। শিব আরাধনা। দ্বিতীয় ঘরে সাড়ে সাতির প্রভাব এবং বাগদোষ কাটাতে প্রতি শনিবার শিব মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান। সূর্য নমস্কার। 15ই মে থেকে চতুর্থ ঘরে রবির কারণে হওয়া পারিবারিক অশান্তি দূর করতে সকালে সূর্য নমস্কার করুন এবং পিতা বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন। আজকে আমরা জানলাম গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি যে পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে গ্রহের পরিবর্তনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন এবং কী কী ক্ষতিকারক প্রভাব রয়েছে এবং সেখান থেকে কী করে প্রতিকার পাওয়া যাবে তার পূর্ণ বিষয় আমরা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।